এবার হাসনাবাদের খারিজি মাদ্রাসায় উত্তরপ্রদেশ এটিএস এর তল্লাশি অভিযান। রামেশ্বরপুরের দারুল উলুম মাদ্রাসায় কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় চলছে চিরুনি তল্লাশি। সূত্রের খবর, বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখছেন এটিএস আধিকারিকরা। একই সঙ্গে মাদ্রাসার সঙ্গে যুক্ত আব্দুল্লাহ গাজীর বাড়িতেও চলছে তল্লাশি। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি হাসানুজ্জামান, কেন এই তল্লাশি চলছে, ঠিক কি অভিযোগ রয়েছে এই আব্দুল্লাহ গাজীর বিরুদ্ধে? হ্যাঁ দেখো, একেবারেই তোমাকে বলে রাখি, উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটের যে রামেশ্বরপুর অর্থাৎ হাসনাবাদ থানার রামেশ্বরপুর দারুল উলুম মাদ্রাসা, সেখানে কিন্তু তল্লাশি অভিযান চলছে। উত্তরপ্রদেশের এটিএস এর তল্লাশি অভিযান এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তার পাশাপাশি গোটা এলাকা কিন্তু একেবারে ইতিমধ্যে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে। তার পাশাপাশি মাদ্রাসার সঙ্গে যুক্ত আব্দুল্লাহ গাজীর বাড়িতেও কিন্তু তল্লাশি অভিযান চলছে উত্তরপ্রদেশের এটিএস এর আধিকারিকরা, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এই এটিএস আধিকারিকরা তারা কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন। তার পাশাপাশি বিভিন্ন যেসব নথিপত্র রয়েছে সেটিও কিন্তু খতিয়ে রাখা হচ্ছে। মূলত কি কি অভিযোগ সেটি কিন্তু জানার জন্যই এই তল্লাশি অভিযান বলে জানা যাচ্ছে। পাশাপাশি বেশ কিছু অনিয়ম বেনিয়মের অভিযোগ পাওয়া গেছে, সে কারণেই মূলত এই তল্লাশি, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। তার পাশাপাশি এই তল্লাশি অভিযান চলছে এবং যে সকল নথিপত্র রয়েছে সেটিও খতিয়ে রাখা হচ্ছে। আব্দুল্লাহ গাজীর বাড়িতেও কিন্তু তল্লাশি অভিযান চালানোর পাশাপাশি সমস্ত রকমের যে সকল নথিপত্র রয়েছে সেটিও খতিয়ে রাখা হচ্ছে। তল্লাশি অভিযান চলাকালীন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কিন্তু গোটা এলাকার নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছেন। তার পাশাপাশি ইতিমধ্যে কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আর সব মিলিয়ে এটিএস এর এই তল্লাশি অভিযান ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে হাসনাবাদের রামেশ্বরপুর এলাকায়। পৃথা, ধন্যবাদ হাসানুজ্জামান আমাদের সঙ্গে থাকার জন্য। গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলে অভিযান চালানো হচ্ছে, তবে এই তল্লাশির নির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো পর্যন্ত সেভাবে কিছু জানা যায়নি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ও দীর্ঘদিন কালকাপুর মাদ্রাসা ডিপার্টমেন্টে কাজ করার পরে কী হলো জানি না। ও প্রথম ছেলেকে দেওবন্দ মাদ্রাসা থেকে, ছেলেটা এবার শেষ বছর পড়া ছিল উত্তরপ্রদেশে, হ্যাঁ উত্তরপ্রদেশে, সেই মাদ্রাসা থেকে তাকে তুলে তাকে 2 বছর 3 বছর জেল খাটালো। পরে আবদুল্লাহকেও দেখলাম গত বছর তুলে নিয়ে গেল। গত বছর বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার পরে এবার সেও জেল খাটলো। জেল খেটে ওদের জামাই থাকে, সব দেখাশুনো করে। এইবার জামাই দেখলাম জামিন দিয়ে সব কিছু বাড়ি নিয়ে আসলো। তারপরে আজকে হঠাৎ সকালবেলা দেখছি উঠে আমরা এই পুলিশ বাড়িতে তদন্ত চলছে। হ্যাঁ তদন্ত চলছে। পাশাপাশি পাশের একটি মাদ্রাসা রয়েছে, সেটাও তো পুলিশ ঘিরে রেখেছে, হ্যাঁ সেখানেও তদন্ত চলছে। হ্যাঁ তদন্ত। এই আব্দুল্লাহ গাজী ইনি কি করতেন আগে শিক্ষকতা করতে। কোথায়? ও কালিকাপুর মাদ্রাসা। আচ্ছা। ওখান থেকে শিক্ষকতা করতে করতে ওদের মানে ভিন্ন সংস্থা থেকে হয়তো কোনো সময় গ্রামে টিউবওয়েল দিত, হয়তো দেখা যাচ্ছে মসজিদ নির্মাণের কাজ এসবগুলো করে দিত, এসব সেবামূলক কাজ, কখনো জামা কাপড় হয়তো বিতরণ করতো, এইসব ডিপার্টমেন্টের কাজ। ইনি কি দেশবিরোধী কাজের সঙ্গে যুক্ত ছিলেন? না, আজও অবধি কোনো দিন ওই সব কোনো দেশদ্রোহ ওসব আমরা জানতে পারিনি। যেহেতু সে হাফেজ মাওলানা, সে কোনোদিন দেশদ্রোহ কাজ করতে পারে? জানা মতে উনি একটা মাদ্রাসার আন্ডারে কাজ করত। হ্যাঁ। মাদ্রাসার একটা সংস্থা ছিল, তার বিভিন্ন রকম কাজকাম থাকতো। এলাকায় গরিব মানুষের বাড়ির পাশে কল দেওয়া বা এরকম আমাদের একটা যেরকম মসজিদ, এরকম ধরনের অনেক রকমের কাজকাম গরিবদের উন্নয়নমূলক কাজবাজ করতো একটা সংস্থার আন্ডারে। তার মাধ্যমে কোনো সমস্যা জড়িত হয়ে যায়, যার কারণে এটিএস এখান থেকে 2 বছর আগে লখনৌ থেকে ওর ছেলেকে তুলেছিল। আবু রায়রার নাম, উনি মাদ্রাসার দেওবন্দ দারুল উলুম মাদ্রাসায় পড়তো। ওখান থেকে ওকে অ্যারেস্ট করে। ওখান থেকে অ্যারেস্ট করার পরে ওর আব্বাজিকে তোলে বাড়ির থেকে। প্রায় 2 বছর মতো জেলে থাকার পরে লখনৌ ছিল। তারপরে বেলটা এখন বাড়িতে আছে। এখন বাড়িতে চাষবাসের কাজ করে, আর একটা দোকান আছে, দোকান চালায়। এলাকার লোক সবাই বলতে পারবে ইনি ওরকম কোনো রকম কাজের সঙ্গে কোনো রকম যুক্ত না। আব্দুল্লাহ গাজী ইনি কি করেন এখন? এখন বর্তমান জমি জায়গা আছে, তার পুকুর আছে, সেগুলো চাষবাস করে। আগে কি করতেন?
আগে একটা মাদ্রাসার আন্ডারে কাজ করতো। কোন মাদ্রাসা? কালিকাপুর মাদ্রাসা। কালিকাপুর মাদ্রাসা। কি শিক্ষকতা করতেন? শিক্ষকতা করতেন, আবার পার্ট টাইমে অন্য কাজ করতেন।